আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রেন্ডসরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। ইলিশ মাছ, বেশি বড় না, ছোট ছোট ইলিশ মাছ দিয়ে আজকে কাঁচা কলা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেশি পেঁয়াজ আমি ব্যবহার করি, খুব করে কুচি করে নিয়েছি। কিছু কাঁচামরিচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, লবণ নিয়েছি 1 টেবিল চামচ, লাগলে আবার দেওয়া যাবে। তো ইলিশ মাছটা সবসময় আমি হলুদ মরিচের উপরে রান্না করি, আর নাহলে স্মেলটা চলে যায়। অনেকে জিরা দেয়, আদা দেয়, রসুন দেয়, এগুলিতে ইলিশ মাছ স্মেল থাকে না। সেদিন আমি বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ লাল করে রান্না করেছি, আপলোড করিনি, ইনশাল্লাহ খুব জলদি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি রান্নায় ফিরে যাচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন আমি যে কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা গোটা থাকতে ধুয়ে নিয়েছি, তারপর একবার ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ বেশি ধুলে সুগন্ধি চলে যায়। গরম পানিটা দিলে তরকারির টেস্টটা থাকে। কাঁচা কলা দিয়ে তোমার, কাঁচা কলাতে তো এমনি ব্লাড, কাঁচা কলা দিয়ে তরকারিটা ভালো, ইলিশ মাছ ভালোই লাগে। তোমরা খেয়েছো কি না জানি না, এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেয়ে ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো প্লিজ 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 আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাবে, আমি খুব খুশি হব। আমি খুব সিদ্ধান্তের সাথে, মেহনতের সাথে কাজগুলি করি। তোমাদের ভালো লাগে কিনা, তোমাদেরকে ভালো লাগার জন্যই আমি অনেক চেষ্টা করছি। প্লিজ প্লিজ ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ 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 সাবস্ক্রাইব মি। এরকম ঝোল কে কীরকম খাবে, ঝোল রাখলে ঝোল রাখবে, গ্রেভি করলে এটা ঝোল, কাঁচা কলা দিয়ে ঝোলটাই ভালো। এটা হেলদি ফুড, স্বাস্থ্যের জন্য ভালো, মুখরোচক হলো। কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। কেন একটু ঝোল থাকবে, ইলিশ মাছ কাঁচা কলা পাতলা ঝোলটা দিলেই ভালো লাগে। আমি চুলাটা অফ করে দিলাম, এখন আমি সার্ভ করব না। এখন আমি গোসল করব, জোহরের নামাজ আদায় করব, তারপরে ইনশাল্লাহ লাঞ্চ করব। কেমন হয়েছে দেখো তো, কালারটা দারুণ লাগছে তাই না? যে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি, এখন আমি খাবো। দুই রকম রান্না হয়েছে, এখানে আবার কচু দিয়ে চিংড়ি মাছও ঘরে ডালা রান্না হয়েছে। আর রেসিপির জন্য আমি এখানে তোমার কাঁচা কলা দিয়ে ঝোল করেছি। লেবু নিয়ে নিলাম,
কাঁচা কলা দিয়ে তরকারি দারুণ হয়। অনেক আগে আমরা যখন তাঁতিবাজার থাকতাম, ওখানে একটা হোটেল ছিল, মুক্তা হোটেল। তো তোমাদের আঙ্কেল হতে পারে, ভাই হতে পারে, যাই হোক, উনি আমার হাজবেন্ড আফসার মাঝে মধ্যে তরকারি আনতো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে। বলতাম, আল্লাহ ছি ছি, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কেমন হয়, খেয়ে দেখো দারুণ। তো ওটা মনে করে আজকেও আমি রান্না করেছি, রান্নাটা কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে। স্মৃতি তুমি বেদনা, কিছুটা স্মৃতি মনে করে এরকম রান্না টান্না মাঝে মধ্যে আমি করি, দেখি কেমন হয়েছে। স্মেলটা তাঁতিবাজারে যে হোটেল থেকে এনে খেতাম সেরকমই আসছে। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে তোমরা রান্না করে ইনগ্রিডিয়েন্টস কিছু বাদ দিও না, শুধু হলুদ মরিচ, এভাবে রান্না করে খাও, খুব ভালো লাগবে। পাতলা ঝোল। কোনো স্মৃতি থাকলে স্মৃতি মনে করে রান্না করো। আজ আমি অনেক বছর আগে স্মৃতি মনে করে রান্না করেছি। আজ থেকে 20 বছর আগে খেয়েছিলাম মুক্তা হোটেল, হোটেলটার নাম ছিল। ঠিক আছে, ইনশাল্লাহ আবার একটা সুন্দর রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থেকো, বাই।